হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং ফ্লেভার। তো সবাই কেমন আছো? তো চলো তাল দিয়ে তোমাদের একটা দারুণ পিঠে বানিয়ে দেখাবো। আর এই পিঠেটা খেতেও খুবই টেস্টি হয় আর বানানোও খুবই সোজা, একদমই সময় লাগে না, খুব ঝটপট বানানো হয়ে যায়। তো চলো শুরু করা যাক আজকের রেসিপি। তো প্রথমে একটা তাল নিয়েছি, তালটাকে ভালো করে এর কাঁচটা বের করে নেব। তো তালের মধ্যে আমি একটু জল দিয়ে হাতের সাহায্যে একটু চটকে নিচ্ছি। তোমরা চাইলে জলটা না অ্যাড করেও তালের পাল্পটা বের করে নিতে পারো। তো দেখো তালের কাঁচটা আমি বের করে নিয়েছি, আর তালটা কিন্তু একদমই টাটকা আর কত সুন্দর দেখতে দেখুন। এখানে আমি নিয়েছি গোবিন্দভোগ চাল। চালটাকে 2-3 ঘন্টা ভিজিয়ে তারপরে শুকিয়ে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এবার চালের গুঁড়োটাকে আমি ভালো করে চেলে নেব। এবার আমি এতে দিয়ে দিচ্ছি আগে থেকে বের করে রাখা তালের পাল্পটা। তো পুরো মিশ্রণটা আমি তাল দিয়েই মাখবো, কোনো জল ব্যবহার করব না। তো সেই অনুযায়ী তালের পাল্পটা দিতে হবে। দিয়ে দিচ্ছি নারকেল কোড়া, দিয়ে দিচ্ছি চিনিটা তোমাদের পছন্দ মতো দেবে, আর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ আর স্বাদ মতো লবণ। এবার সমস্ত কিছু খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে। আর আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি, এতে টেস্টটা খুব ভালো হয়। তোমরা চাইলে এখানে আতপ চালের গুঁড়ি বা নর্মাল সিদ্ধ চালের গুঁড়িও নিতে পারো। তো দেখো এখানে আমি পুরো মিশ্রণটা ভালো করে মেখে নিয়েছি, আর এরকম থকথকে একটা ব্যাটার হবে। এবার এখানে নিয়েছি কলা পাতা। কলা পাতাটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর ছোট ছোট টুকরো করে নিতে হবে। আর এর মধ্যে এবার পিঠের মিশ্রণটা দিয়ে ভালো করে চারদিকে ছড়িয়ে দেব। আর পাতাটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর এই পিঠেটার বিশেষত্ব হলো কিন্তু এই কলার পাতা। আর মিশ্রণটা দিয়ে ওই পাতার উপরে আরেকটা পাতা দিয়ে দিতে হবে, দিয়ে হাতের সাহায্যে ভালো করে চেপে দিতে হবে। আর একটা করে দেখাচ্ছি দেখুন। আর এখানে কোনো রকম তেল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। মিশ্রণটা ভালো করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে, আর এর ওপরে আরেকটা পাতা দিয়ে ভালো করে চেপে দিতে হবে। তো এইভাবে প্রথমে সবগুলো রেডি করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে আমাদের কলার পাতায় পিঠে। তো এখানে আমি একটা চাটু নিয়েছি, আর এই চাটুটা গরম করে কোনো তেল দেওয়ার প্রয়োজন নেই। এবার এক একটা করে পাতা দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর যখন দেখবেন যে পিঠের থেকে কলার পাতাটা আলাদা হয়ে যাচ্ছে, তখন বুঝবেন এটা হয়ে গেছে। আর কলার পাতাটা একটু পোড়া পোড়া করবেন, তাহলে পিঠেটাও একটু পোড়া পোড়া হবে আর এটা খেতে খুবই ভালো হবে। তো দেখো আমি সবগুলো বানিয়ে নিয়েছি, আর কত সহজেই তৈরি হয়ে গেল আমাদের এই কলার পাতায় পিঠে। আর এটা কিন্তু খেতে খুবই টেস্টি, অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন। আর দেখুন এটা কত সুন্দর দেখতেও হয়েছে। আর পিঠেটা বানিয়ে কেমন হয় অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। তো একটা পিঠে আমি ভেঙে দেখাচ্ছি এর ভেতরটা কেমন হয়েছে। আর এটা একদমই সফট, আর পিঠেটা খেতে কিন্তু দারুণ ছিল। তো অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন। তো আজ এখানেই শেষ করছি, আবার দেখাবে অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা, সবাই অনেক ভালো থাকবেন।